নমস্কার বন্ধুরা, আজকে আমি কোনো ব্লগ ভিডিও আনিনি। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে সবাই আমাকে কমেন্ট করেছো, অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি একটা ভিডিও করো রিমির জন্য, আমরা যে যেরকমভাবে পারি সাহায্য করব। দেখো, আমার যতক্ষণ আমি পেরেছি আর ততক্ষণ কিন্তু আমি ট্রিটমেন্ট করছি। আর এই জার্নিংটা কিন্তু যে শুধু আজকে একদিন দুই দিন যে ক্যান্সার পেশেন্টদের মতন 1 বছর 2 বছর করলাম হয়ে গেল তা কিন্তু না। এই জার্নিংটা কিন্তু আমার 13 বছর হয়ে গেছে, কিন্তু 13 বছর পার হয়ে গেছে, এক যুগের বেশি। রিমির তো এই থ্যালাসেমাটা ধরা পড়েছে ওর অন্নপ্রাশনের পরের দিনকেই ওর ধরা পড়েছে, আজকে 5 মাস বয়সে। আর আজকে 13 বছরের বেশি এই জার্নিংটা আমি লড়াই করে যাচ্ছি। সবাই অনেক দিন ধরে কমেন্ট করছো দিদিভাই তুমি একটা ভিডিও করো, আমরা যে যা পারি সাধ্য মতন দেবো, কিন্তু আমি করিনি। আমি জানি আমার যতক্ষণ আমি পারবো আমি নিজের থেকে আমি ট্রিটমেন্ট করছি। আর তোমরা তো জানোই যে আমি বিএমটি রুমে ভর্তি হয়ে গেছে, 8 দিন হয়ে গেল। আর আমার এখনও 35 লাখ টাকার মধ্যে এখনও আমার 3.5 লাখ টাকা সিএমসির অ্যাকাউন্টে জমা করতে হবে। আমরা বলেছি আমরা 40 দিনের মধ্যে দিয়ে দেবো। যদি রিমির শরীরটা ভালো থাকে 40 দিনের আগেই ছুটি দিয়ে দেবে, আর ওর শরীরের উপরে নির্ভর করে। তা আমি তোমাদের কাছে হাত জোর করে একটা মা হয়ে তোমাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি যে আমি আর ট্রিটমেন্টটা করাতে পারছি না। তারপরে তোমরা চোখের সামনে দেখেছো যে রিমির টনসিল অপারেশনটা হলো, তারপরে আর একটা অপারেশন হলো। এতদিন আমাদের বিএমটি রুম থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটাও আমরা পারিনি। এই যে একটা মাস আমরা লজে, আমরা সেই জ্যৈষ্ঠী মাসে এসছি, কিন্তু তোমরা তো সবই ভিডিওর মধ্যে দেখছো, জ্যৈষ্ঠী মাসে এসছি। 3 মাসে আমরা 27,000 টাকা, সব থেকে আমরা কমা রুমে থাকি, 27,000 টাকা আমরা ঘর ভাড়াই দিয়ে ফেলেছি। তারপরে এই যে আমার দাদারা আসে তোমরা দেখছো সব আমার, তারপরে আমাদের আশেপাশের ছেলে এরে তারে সবাইকে রক্ত দেওয়ার জন্য আনছি, সব আমাদের টাকায় ভাড়া দিয়ে ওদেরকে আনছি, খাওয়া দাওয়া মানে প্রচুর পরিমাণে খরচা হয়ে যাচ্ছে। তারপরে টনসিল অপারেশনে ওইটা টাকাটা গেল, তারপরে আর একটা অপারেশন হলো, এগুলো তো আমাদের ধরার মধ্যে ছিল না। ওইখানে আমার প্রায় 1 থেকে 1,10,20,000 টাকা ওখানেই বেরিয়ে গেছে। ওই টাকাটা দিলেও আমার সিএমসিতে আটটু আটকে মানে তা আটটু এগিয়ে যেতে পারতাম আমি, কিন্তু আমি সেটাও পারিনি। তারপরে এতদিন আমি বিএমডি রুমেতে বেরিয়ে যেতাম, সেখানেও আমার প্রচুর পরিমাণে খরচা। আমি তোমাদের কাছে আমি আঁচল পেতে আমার মেয়ের জন্য আমি ভিক্ষা চাচ্ছি। আমরা তো কত টাকা খেয়ে ফেলি। রিমির স্কুল থেকে জানো ছোটো ছোটো বাচ্চারা পয়সা দিয়েছে আগেরবার পুজোর সময় রিমি ট্রিটমেন্টের জন্য, যে আমরা আগেরবার পুজোর সময় আমি তখন এতদিনও আমি টাকা গোছাতে পারিনি। কেননা আমি লোকের বাড়ি কাজ করে আর ওর বাপি হচ্ছে সেন্টারিং কাজ করে, 400 টাকা লেবারের কাজ করে কত টাকা আমরা জোগাড় করব। আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি আমার এখনও 3.5 লাখ টাকার দরকার। আমি আমার ভিডিওর মধ্যে আমি সিএমসির ওর যে এস্টিমেট লেটার, ওর ওখানে কার্ড নাম্বার, ওর নাম মেনশন করা, দরকার পড়ে আমি সিএমসির অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। আমার ফোনপেতে আমার ফোন নাম্বারে সাহায্য করতে হবে না, ওর সিএমসির অ্যাকাউন্টে তোমরা স্টেট ব্যাংকে গিয়ে ওর কার্ড নাম্বার মেনশন করে, তাই তো বাবা, কার্ড নাম্বার মেনশন করে আর সিএমসির অ্যাকাউন্টে ওর নাম মেনশন করে তোমরা যে যেরকমভাবে পারো সাহায্য। আমি তোমাদের কাছে একটা মা আঁচল পেতে ভিক্ষা চাই, কেননা এই লড়াইটা আমি 13 বছর ধরে করতে করতে এতটাই টাকার দরকার। তোমরা তো সবাই জানো, আরও লোকে তোমরা বিএমটির নাম শুনেছ। তোমরা যদি পারো আমাকে যে যার মতো না, তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু এতদিন ভিডিওটা আমি পোস্ট করিনি। আজকে আমি আর পাচ্ছি না, মানে ট্রিটমেন্টটা আর চালাতে পারছি না, এত টাকা আমার খরচা হয়ে যাচ্ছে। তোমরা যদি পারো আমাকে যে যার মতন সাহায্য করো। অনেকে আমাকে দিয়েওছো আগে, অনেকেই দিয়েছে তাদের টাকাগুলো দিয়ে, যে এই যে রিমির যে দেখছো খাবার দাবারের প্লেট, তারপরে জলের বোতল, ওর জামা কাপড় আমার অনেক বোনেরা পাঠিয়েছে আগে, ওরা পাঠিয়েছে। যদিও আমার পরিবারটা খুবই ছোট, আমার পরিবারটা কিন্তু বড় না। আমার পরিবারটা 3,200 আমার পরিবার, আমার পরিবারের লোক আছে। আমি জানি আমার পরিবারটা খুব স্ট্রং, আমি জানি ও যে ওরা আমাকে ঠিক সাহায্য করবে। আর তোমরা তো মনে করো পুজোর সময়ও আমরা এখানেই থাকবো, তোমরা তো পুজোর সময় সবাই জামা কাপড় কিনবে, এটা তো মানে তোমরা তো পারো যে আমরা এই বছর একটা পুজোয় জামা কম নেব, আমরা রিমির জন্য কিছু তো দিতে পারি অন্তত। যে রিমি একটা এত বড় ও জীবন যুদ্ধে, ওর এটাই ওর লাস্ট ট্রিটমেন্ট, এটাই ওর চিকিৎসা, যাতে ও সাকসেসফুল হতে পারে। যে আমরা এবার পুজোয় একটা করে জামা একটা করে শাড়ি কম নেবো, সেই টাকাটা আমরা রিমিকে দিতে পারি। আমাকে দিতে হবে না, তোমরা ডাইরেক্ট সিএমসির অ্যাকাউন্টে দিয়ে দাও, সিএমসির অ্যাকাউন্টে, আমার আমার হাতে দিতে হবে না। স্টেট ব্যাংকে গিয়ে তোমরা ওই হচ্ছে সিএমসির অ্যাকাউন্ট নাম্বারে
তাহলে তো আর কেউ তুলতে পারবে না। আর রিমির কার্ড নাম্বার মেনশন করে, কেননা রিমি দাস অনেক থাকতে পারে আর সিএমসির অ্যাকাউন্টে যে কেউ টাকা পাঠাতে পারে, কিন্তু ওর অ্যাকাউন্টে যেন টাকাটা ঢোকে। ওর আমি কার্ড নাম্বারটাও দিয়ে দেবো, ওর পুরো এস্টিমেট লেটারটা ধরে দিয়ে দেবো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি পুরো 35 লাখ টাকা, আমি কারোর মতো মিথ্যা কথা বলবো না, 40 লাখ বা 43 লাখ, আমি এস্টিমেট লেটারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমার 35 লাখ টাকাই নিচ্ছে। তার মধ্যে আমি ওই যে আমার ওই দুটো অপারেশন হয়ে গেল, ওখানে সবাই তো জানোই আমি যে মানে কি বিপদে পড়েছি এখানে এসে, জানো না? তাই আমি এখান থেকে বেরোতেও পারছি না, কিছু করতেও পারছি না। আমি এত দূর এগিয়ে যে আমি 28 লাখ টাকা এখানে মানে 28 লাখ টাকা জমা করে তারপরে ট্রিটমেন্ট চালু করেছে। তারপরে বাড়ির থেকে ও সাহায্য করেছে। দেখো আমার কেউ যদি সাহায্য করে 1,000, 2,000, 5,000 টাকা দেয়, সেটা তো খেতে টেতেই লেগে যায়, কিন্তু কেউ তো মোটা অ্যামাউন্টে তো দেয় না। এবার বাড়ি আসার পরে ওখান থেকে আমার বড়দা জোগাড় করে করে দিচ্ছে। তারপরে আমি আরও কিছু টাকা জোগাড় করেছি, আমার এখন আর 3.5 লাখ টাকা সিএমসিতে দিতে হবে। তা আমরা বলেছি আমরা এই বিএমটি রুমে থাকতে থাকতে দিয়ে দেবো, কিন্তু আজকে এখানে ভর্তি হলাম 8 দিন হয়ে গেল, আর 1 মাস ধরে তো হসপিটালে তোমরা দেখছো। তাও আমি তোমাদের কাছে সাহায্য চাইনি, সবাই অনেক দিন ধরে কমেন্ট করছে, সবাই মানে ফোন করে বলছে যে দিদিভাই তুমি একটা ভিডিও রিমিট ভিডিও ছাড়া আমরা কিন্তু সাহায্য করব। তা সেই ভিত্তিতেই আমি কিন্তু আজকে ভিডিওটা করছি। আমি তোমাদের কাছে হাত জোর করে বলবো আমার মেয়েটাকে, যে যা পারো তোমরা, আমি জানি মানে আর কিছুদিন পরেই পুজো, তোমরা সবাই তো দেশে আনন্দ করবে, কিন্তু আমরা তো এই হসপিটালেই থাকবো। তা তো আজকে এখানে এসেছি তো সেই জ্যৈষ্ঠ মাসে হয়ে গেছে, এখনও আমাদের এখানে 6 মাস থাকতে হবে, এখনও 6 মাস। এখান থেকে বেরিয়েও 4 মাস যে পুরো সাকসেসফুল হয়েছে কিনা সেটাও একটা, এখানে আমাদের এখনও 4 থেকে 5 মাস থাকতে হবে, এখান থেকে বেরিয়ে তারপরে আবার লজে থাকতে হবে। তাহলে বলো কত, তোমরা তো জানোই কত পরিমাণে খরচা। তোমরা তো এমন কাউকে টাকা দিয়েছো যে সে বিএমটি করেনি, আর আমি কোনো সেরকমভাবে কাজও করি না, লোকের বাড়ি কাজ করে কত টাকা পাই। তারপরে আমি ইউটিউবের থেকেও আজ পর্যন্ত কোনোদিন আমি আর্নিং বা কিছু আমি সেরকম না, আর ওর বাবা তো লেবারের কাজ করে, আমার তো কোনো পাশের যে ইনকাম সেরকম কোনো কিছু নেই, কিন্তু তাও আমি এত দূর এসছি। আমি যে লোকের বাড়ি কাজ করি সেই দিদিরা আমার পাশে ছিল, তারা আমার পাশে ছিল। আমি যদিও মানে ওদের বাড়িতে ঠিক মতন তো কাজ করতেই পারতাম না, রিমিকে নিয়ে এই ভেলোরে আসলাম, 2 বছর ধরে আমি ডোনার খুঁজছি, তোমরা সবই জানো। ডোনার পেয়েছি, তারপরে টাকা জোগাড় করতে পারিনি, তবু দিদিরা আমার কোনোদিন না মাসের মায়না কাটতো না। পুরো 5,000 টাকা করে, মানে যেই এক এক ঘরে কাজ করতাম, আমি যদি 1 সপ্তাহ কাজ করতাম, 10 দিনও কাজ করতাম, আমার মেয়ের মুখের দিক তাকিয়ে ওরা আমার মায়নাটা পুরো দিয়ে দিত। এবার লোকের বাড়ি বাসন মেজে, বাথরুম পরিষ্কার করে, যা করেছি আমার মেয়ের জন্য করেছি, বাথরুম পরিষ্কার করে, বাসন মেজে আমি অনেক কষ্টে এত দূর এসেছি, এত দূর এসেছি। কিন্তু তোমরা এরকম বিএমটির নাম করে, জানো তো, অনেক বিএমটির নাম করে কেউ টাকা তুলে বিএমটি করেনি, আর আমাদের মতন মায়েরা কিন্তু সাহায্য পায় না। তাই সত্যি যারা গরিব তাদেরকে সাহায্য করা উচিত, তাদেরকে সাহায্য করা উচিত। তাই আমি তোমাদের কাছে আমি অনুরোধ করছি যে আমার মেয়েটাকে তোমরা প্রাণে বাঁচাও, আর আমার কিছু টাকার দরকার, তাহলে আমি এখান থেকে সাকসেসফুল হয়ে বেরোতে পারবো। আমি এত দূর এসেছি, কিন্তু এত দূর এসে আমি আর এখন আর পাচ্ছি না ট্রিটমেন্ট করতে। পুরো 4 মাস এখানে আমি পড়ে আছি, সেই জ্যৈষ্ঠ মাসের থেকে আমি আর ট্রিটমেন্টটা করতেই পারছি না, এখন আর খরচাটা চালাতেই পারছি না। ওরা, আমি এইটুকুই বলবো, আমি ভিডিও বড় করবো না, তোমরা যে যা পারো, তোমরা যে যা পারো, যার যেটুকু সামর্থ্য হয় তোমরা আমাকে সেইটুকু দিও, আর আমার ভিডিওটা সবার মাধ্যমে পোস্ট করে দিও, যাতে তারাও যদি আমাকে সাহায্য করে, শেয়ার করে দিও। কেউ যদি সাহায্য করতে চায়, কেউ যদি এরকম অসহায় মায়েকে যদি সাহায্য করে, তোমরা তো দিয়েছো যাকে, মানে জানোই তোমরা বিএমটির নাম করে লাখ লাখ টাকা তুলে বিএমটি করেনি, কিন্তু আমি তো করছি, তোমরা তো দেখছো তো, আমি বিএমটি রুমে বসে আমি বাচ্চা তো তোমরা তো রিমির ভিডিও তো সবই তো দেখছো। রিমির আজকে কেমো দিতে হয়নি, ওর কেমো শেষ হয়ে গেছে, 15টা কেমো গেল, তোমরা তো দেখলে। আর আজকে এখনও মানে যেগুলো ইঞ্জেকশন চলো ওগুলো তো চলছে, আর তোমাদেরকে আজকেই বলে দিচ্ছি কালকে রিমির বনমেরু ট্রান্সপ্লান্ট হবে, তারপরে তো আরও থাকতে হবে। কালকের থেকেই আমরা তো এতদিন যুদ্ধ করেছি, কালকের থেকে আমাদের আরও ভয়ঙ্কর যুদ্ধ, তোমরা আশীর্বাদ করো কালকে যে বনমেরুটা যাবে ওটা যেন আমি পুরোপুরি সাকসেসফুল হতে পারি। এটাই আমার লাস্ট ট্রিটমেন্ট, এত কষ্ট করে আমি লোকের বাড়ি কাজ করে টাকাটা আমি খুব কষ্টে জোগাড় করেছি। দিদিরা যদি আমার পাশে না থাকতো, যাদের বাড়ি আমি কাজ করতাম, ওরা যদি আমার পাশে না থাকতো, আবার কেউ আমাকে জানাই তো, কেউ আমার মেয়ের একটা ভিডিও পর্যন্ত পোস্ট, মানে বড় বড় ইউটিউবারদের, শুধু রাখি ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছিল, ওখান থেকে আমার কিছু উঠেছে।
আর টিক উইথ মি যে চ্যানেল জ্যোতি ও করেছিল, ওখান থেকে আমার 3,000 টাকা উঠেছিল। আমাকে কালকেও একজন ফোন করে বলেছে যে তুমি অনেক বড় বড় ফ্যামিলি মানে ইউটিউবার রানাঘাটে বাড়ি, বলেছিল ওদেরকে কমেন্ট করো। আমি আজকে কত ইউটিউবারদের কমেন্ট করেছি, কিন্তু আমার মেয়ের একটা ভিডিও কেউ পোস্ট করেনি। বনগাঁর গিনির গোয়েন্দাগিরি ওই দিদিভাই আমার মেয়ের ভিডিও ছেড়েছিল যে বড় বড় ইউটিউবাররা যদি আমার মেয়ের একটা ভিডিও পোস্ট করে, কিন্তু কেউ করেনি। আমি জানো না আজকে 1 বছর 2 বছর ধরে আমি কত বড় বড় ইউটিউবারদের কমেন্ট করে গেছি, অনেক বড় বড় বিননগর তায়েরপুরের ওইদিকে কৃষ্ণনগরের ওইদিকে সবাইকে আমি কমেন্ট করে গেছি, কিন্তু আমাকে কেউ সাহায্য করেনি, কেউ না। তাই আমি তোমাদের কাছে আমি নিজেই সাহায্য চাচ্ছি যে পরবর্তীতে যেন আমিও এরকম থ্যালাসেমিয়া বাচ্চাদের পাশে দাঁড়াতে পারি। যেন আমার এইটুকুই বলার ছিল যে আমি আঁচল পেতে তোমাদের কাছে ভিক্ষা চাইছি, আমার মেয়েটার জীবনটা বাঁচাও। লাস্ট সময় এসে আমি তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, যখন আমাকে কেউ সাহায্য করেনি তখনই আমি সাহায্য চাচ্ছি তোমাদের কাছে। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর শুধু ঠাকুরকে আমি বলছি, কালকে রিমি সকাল 10টায় হচ্ছে ওর বনমেরু ট্রান্সপ্লেট করবে, কেবলই ডাক্তার এসেছিলো বলে গেছে, আমরা জানি যে কালকে করবে, তবু এখন ডাক্তার এসেছিলো যে আমাদের ওই প্লেটলেস সাদা রক্তটা কটা জোগাড় হয়েছে এর জন্য এসেছিলো। কেননা রিমি তো জানো ব্লিডিং হওয়ার চান্সটা বেশি, ওর তো বেশি, তোমরা তো দেখেছো না মুখ দিয়ে বেরোয়, তার জন্য বলছো ওটা প্রচুর পরিমাণে জোগাড় রাখতে হবে। ওখানেও একটা টেনশন রয়েছে, ওখানেও এখনও জোগাড় করতে পারিনি সব কটা, এখনও বাড়ির থেকে লোক আসবে, পুনার থেকে লোক আসবে, ওগুলো সব আমার খরচা, সব মানে আমাদেরই দিতে হচ্ছে খরচা, ওগুলো তো ওরা তো আসবে, আমার যেহেতু লাগবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর যে যা পারো আমার মেয়েটার জন্য একটু সাহায্য করো। তোমাদের কাছে আমি ভিক্ষা চাইছি, তোমাদের কাছে আমার মেয়েটার জন্য। আমার এখনও 3.5 লাখ টাকা লাগবে, কিন্তু এই সিএমসিতে দিতে হবে, তারপরে তো আমরা এখনও 6 মাস এখানে থাকবো, তারপর তোর বাবা তো আজকে 3 মাস ধরে তো কাজ করে না, তোমরা তো এখানে দেখছো উনি এখানে রয়েছে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আজ এই পর্যন্ত।